আপনাদেরও যাদের আজকে নাম আছে ভোটার লিস্টে, ভোটার স্লিপটা ভোট দিয়েও সাথে রেখে দেবেন, যাতে আগামী দিন আপনাকে আর বিপদে ফেলতে না পারে। গত একদিন আগে একটা ভিডিও করেছি ভোটার স্লিপ নিয়ে, এবং সেই ভিডিওটা প্রচুর প্রচুর দর্শক দেখেছেন, এবং আপনারাও হয়তো দেখেছেন, আপনি হয়তো দেখেছেন সেই ভিডিও। অবশ্যই সেই ভিডিওতে একটা বিষয় ভুল বলেছি, সেই ভুলটা অনিচ্ছাকৃত ভুল, সেটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন। তবে এত বড় বড় ভিডিও তৈরি করি আমরা 5 মিনিট 6 মিনিট, তার মাঝে যদি ছোট্ট একটা ভুল হয় কথা বলতে গেলে, সেই ভুলগুলো অনেকের নজরে বেশি পড়ে। তো বলে রাখি, ভোটার স্লিপ কেন আপনি ঘরে রাখবেন বলেছি, ভোটার স্লিপের গুরুত্ব কি রয়েছে, সে যে ভোটার স্লিপ বিএলওরা বাড়িতে এসে দিয়েছে আপনাকে, অবশ্যই আগামী 29 তারিখ দ্বিতীয় পর্যায়ের ভোট পশ্চিমবঙ্গ রাজ্যে। প্রথম পর্যায়ে তো ভোট হয়ে গেছে 23 তারিখ, আগামী 29 তারিখ আবার ভোট রয়েছে। তো এই ভোটে যারা ভোট দেবেন, এই বিধানসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভোট, এটা এসআইআর ভোট, এবং এটা লাস্ট এসআইআর, বর্তমানে এই লাস্ট এসআইআর এর ভোট। তো এই ভোটে, এই বিধানসভা ভোটে আপনারা যারা ভোট দেবেন তারা অবশ্যই কিন্তু বিএলওর পক্ষ থেকে হয়তো একটা ভোটার স্লিপ পেয়েছেন, ছোট্ট একটা চিরকুট পেয়েছেন ভোটার স্লিপ, যেখানে আপনার বুথের তথ্য থেকে শুরু করে, আপনার তথ্য থেকে শুরু করে একটা কিউআর কোড রয়েছে সেই স্লিপের মধ্যে। সেই স্লিপটাকে আমি বলেছি ভিডিওতে অবশ্যই রেখে দেবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু এই নিয়েও একটা বক্তব্য দিয়েছেন মুক্ত মঞ্চ থেকে, সভা মঞ্চ থেকে। আমি ভিডিওটার ক্লিপটাও শেয়ার করবো এই ভিডিওতে আপনার সঙ্গে, যাতে করে আপনারা এই বিষয়ে আরো ভালোভাবে সচেতন হতে পারেন। আপনাদেরও যাদের আজকে নাম আছে ভোটার লিস্টে, ভোটার স্লিপটা ভোট দিয়েও সাথে রেখে দেবেন, যাতে আগামী দিন আপনাকে আর বিপদে ফেলতে না পারে। অবশ্যই আমি বারবার করে বলছি, ভোটার স্লিপটা ভালো করে রেখে দেবেন, প্রয়োজনে জেরক্স করে ল্যামিনেশন করে ঘরে রেখে দেবেন, যত্ন সহকারে রেখে দেবেন। ভবিষ্যতে কোন কাজে লাগবে এই ভোটার স্লিপ, সেটা নিয়েও আমি ভিডিও করে দিয়েছি, তাই এই ভিডিওতে আমি আর সেই বিষয়টা রিপিট করছি না। সেই ভিডিওটা অবশ্যই চ্যানেলে রয়েছে একদিন আগে, ভবিষ্যতে ভোটার স্লিপ কোন কাজে লাগবে, এরকম একটা টাইটেল দিয়ে ভিডিওটা করা রয়েছে। ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সকলের জন্য, আপনারা ভিডিও দেখুন। এবং যে ভুলটা বলেছিলাম সেখানে, যে লাস্ট এসআইআর, যে এসআইআরটা এখন হলো, সবেমাত্র হলো, অর্থাৎ এই 2025-26 যে এসআইআর, এই এসআইআর এর যে ভেরিফিকেশন, সেটা কিন্তু সেই লাস্ট 2002 সালের এসআইআর হিসেবে কিন্তু হয়েছে। হ্যাঁ, 2002 সালের ভোটার লিস্ট ধরে কিন্তু এই এসআইআরটা হয়েছে। আমি সেই গত ভিডিওতে একটু ভুল করে 2021-22 বলে দিয়েছিলাম সম্ভবত। যাই হোক, এটা আমার মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আপনারা বুঝে নেন, আপনারা জানেন সবাই, আমরা এই এসআইআর নিয়ে প্রচুর ভিডিও করেছি, সমস্ত ভিডিওতেই সমস্ত সঠিক ইনফরমেশন দিয়েছি আপনাদেরকে। তবে এই ভিডিওতে কথা বলতে বলতে না, মাঝে মাঝে একটু সেটু হয়ে যায়, এটা সেটা হয়ে যায়, কথা বলতে বলতে, কন্টিনিউ ক্যামেরার সামনে কথা বলতে বলতে ভুল হয়ে গেছে। তবে সেটা অনেক স্বীকৃত ভুল। বলে রাখি, 2002 হবে সেটা, 2020, 21, 22 যাই বলি না কেন, 2002 হবে সেটা। 2002 এর যে ভোটার লিস্ট, সেই 2002 এর ভোটার লিস্টটা ধরে কিন্তু 2025-26 এর এসআইআর এর ভোটার ভেরিফিকেশন কিন্তু হয়েছে। ঠিক আছে, অবশ্যই এই ভোটার স্লিপটাকে রেখে দেবেন। ভোটার স্লিপটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যারা প্রথমবার দেখছেন অবশ্যই আগামীতে ভোট দেবেন আপনারা অনেকেই। ঠিক আছে, অবশ্যই এই স্লিপটাকে যত্ন করে রেখে দেবেন। আর অনেকেই বলছে ভোট দিতে গেলে সেই ভোটার স্লিপটাকে রেখে দেবে না, আমাদের দিয়ে দেবে। বলে রাখি, আমাদের এখানে আলিপুরদুয়ার জেলা আমাদের তো দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং এটা দিয়ে দেবে, এটা রেখে কি করবে তারা, ওনারা রাখার ব্যাপার নেই, আপনাকেই দিয়ে দেবে। অবশ্যই বলবেন, চাইবেন যে ভোটার স্লিপটা তো আমার, ভোটার স্লিপটা তো আমার লাগবে, বলে নিয়ে আসবেন। অথবা ভোট দেওয়ার আগে আপনি স্লিপটাকে জেরক্স করে প্রয়োজনে 1 কপি ঘরে রেখে দেবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আপডেট। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভোটার কার্ড রিলেটেড কোনো রকম প্রশ্ন যদি থাকে, আপনাদের কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।